আসসালামু আলাইকুম গাইস। আশা করি কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং কি আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে একটা ভ্রমণের ভিডিও নিয়ে চলে আইছি। তো এই ভিডিওটা শুরু হবে আমাদের কিশোরগঞ্জ জেলা থেকে চাঁদপুর জেলা পর্যন্ত। এভরিথিং কোন জায়গাতে যাইতে হয় বা কিরকম সুযোগ সুবিধা আছে বা কিভাবে যামু আমি আপনাদের মাঝে সব তুলে ধরব। তো আমরা ভোর সকালে আমাদের ফ্যামিলিদেরকে নিয়ে চলে আইছি কিশোরগঞ্জ রেল স্টেশনে। কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে আমাদের ভ্রমণের ভিডিওটা শুরু হবে। তা আমাদের সকালের ট্রেন হইতাছে আপনার 6:30টায়। তা আমরা অনেক ঘোরাফেরার পরে রেল স্টেশনে অবশেষে আমরা ট্রেনের ভিতরে উইঠা পড়ছি ফ্যামিলি নিয়ে। আর আমরা ফ্যামিলি রওনা দিছিলাম আপনার ৬ জন। আমরা ৫ ভাই আর আমার এক কাকা আর আমার দাদি। তো অবশেষে আমরা চইলে আইছি ভৈরব রেল স্টেশন। তা আপনাদেরকে চলেন একটু ভৈরব রেল স্টেশনের ভিউটা দেখাই। আর আমি একটু ভিউটা দেখি। দাঁড়ায় থাকতে এমবি আমার পাও ব্যথা আছে গা। তো চলেন গাইস আমরা একটু ভৈরব রেল স্টেশনের ভিউটা দেখি। তো গাইস অবশেষে ট্রেনের ছাদের উপর উঠে আছি আমরা ৩ ভাই মিলা ভৈরব থেকে। কারণ ট্রেনের ভিতরে তো সিট পাওয়া যায় না সেজন্য। তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় রইছিলাম ট্রেনের ভিতরে খুব কষ্ট লাগছে। তো ট্রেনের ছাদের উপর উঠছি না তো আমার দ্বারা গাইস অনেক ভারী লাগতেছে। তো খুব সুন্দর ভিউ তো অনেক ভালো লাগতেছে। তারপর হঠাৎ করে দেখি কি ২ জন লোক দাঁড়ায় গেছে গা। তো তাগো ২ জনের দেখে আমারও দাঁড়াইতে মন চাইছিল। তো আমিও দাঁড়াতে চাইছিলাম। তো সাইডের লোকগুলা বলতেছে, "না ভাই আপনি দাঁড়ায়েন না, আপনি তো নতুন।" তো হঠাৎ করে কিছুক্ষণ বাদে দেখি কি চট্টগ্রামের উদ্দেশ্যে একটা ট্রেন ছাড়াইছে কমলাপুর থেকে। তো সবাই তাকায় দেখতাছে, আমিও দেখতাছি, খুব ভালোই লাগতাছে। তো সেই ট্রেনের লোকগুলা আমাগো দেখতাছে, আমরা তাগো দেখতাছি। তো গাইস অবশেষে দেখি কি আরেকটা ট্রেন ছাইড়াইছে আপনার কমলাপুর থেকে ভৈরবের উদ্দেশ্যে। তো এই ট্রেনটা দেখে আমাদের খুব ভাল লাগতাছে। খালি দেখি ট্রেনের উপরে ট্রেন আইতে আছে। তো গাইস আমাদের খুব ভালোই লাগতাছে। তো আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে ট্রেন দিয়ে সফর করতে কিরকম ভাল লাগে। কারণ ট্রেন তো সবারই কম বেশি ভাল লাগে। আর আমি আপনাদের কাছে একটা কথা বলে রাখি গাইস, বাংলাদেশের ভিতরে সবথেকে যদি কোনো জায়গায় কম ভাড়ায় বা কম রেটে যাওয়া যায় সেটা হচ্ছে আপনার ট্রেনে ভ্রমণ করলে। তো গাইস অবশেষে আমরা কমলাপুর চলে আইছি। তো কমলাপুর আইছি পরে আমরা সবাই নামছি কম বেশি ফ্যামিলি নিয়া। নামানোর পর যে যার ব্যাগ-ম্যাগ সবকিছু গুছায় নিছে। তারপর আমিও আমার ব্যাগ-ম্যাগ গুছায় নিছি। তো গাইস আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, কমলাপুর রেল স্টেশন হইছে গিয়ে আপনার লাস্ট রেল স্টেশন। আর এটা হইছে গিয়ে আপনার ঢাকার ভিতরে মেইন মাথা কমলাপুর রেল স্টেশন। তো আমরা যার টিকেট বাইর করে রাখছি। বাইর করে আপনার কমলাপুর গেলে আপনার কম বেশি সবারে চেক করে টিকেটের জন্য। তো আমরা সবকিছু বাইর করে রাখছি। তো কমলাপুর রেল স্টেশন থেকে বাইরে হাতের ডাইন সাইডে গেলেই আপনার সদরঘাটের যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। সিএনজি আছে, অটো আছে, মিশো আছে, রিক্সা আছে। তো আপনি এইগুলা নিয়ে সদরঘাটের উদ্দেশ্যে যাইতে পারবেন। তো এখন আমরা ফ্যামিলির সবাই মিল্লা সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিমু। তো গাইস অবশেষে চলে আইছি আমরা সদরঘাট। তো সদরঘাট আইছি পরে আমাদের খুব ভালোই লাগতেছে। আর আমরা সদরঘাট আইছি গিয়া কমলাপুর থেকে ২টা মিশু নিয়া। ৭ জন মানুষ তো মিশু নিয়ে আইছি। আর সদরঘাট ঢুকতে হইলে জনপ্রতি ৳১০ করে টিকেট কাটতে হয়। টিকেট তো আমরা দূরের থেকে জার্নি করেছি তো সবারই আপনার কম বেশি পেটে ভুক লাগছে। তো সবাই কইতেছে ভাই লন কিছু খাইয়া লই। তা আমি আবার হ্যাগো নিয়ে একটা সদরঘাটে একটা হোটেল আছে। তো এই হোটেলে আমরা আয়া পড়ছি সবাই মিলা খাইতে। তো তারপরে আমাদের জনপ্রতি আপনার বিল আইছে গিয়ে ৳১২০ কইরা। তো সবাই কম বেশি ভালো মন্দ কিছু দিয়ে খাইছে। কেউ মুরগির মাংস দিয়ে খাইছে। তারপরে আমরা খাওয়া-দাওয়া শেষ কইরা সবাই মিলা ঢুইকা গেছি আপনার সদরঘাটের ভিতরে ৳১০ করে টিকেট কাইটা। তো আমরা যামু যে চাঁদপুর আপনার সদরঘাট থেকে ভাড়া হইতাছে গিয়ে আপনার জনপ্রতি ৳১৯০ কইরা। আর যদি আপনি ভিআইপি রুম লন তো ভিআইপি রুমে আরো বেশি খরচ হবে। আর যদি আপনি কেবিন লন, কেবিন হইতাছে গিয়ে ৳১২০০, ৳১৩০০, ৳১৫০০ কইরা কেবিন। তো গাইস সদরঘাট হইতাছে গিয়ে ধরতে গেলে মানে ঢাকার ভিতরে একটা মেইন মাথা। সদরঘাট থেকে আপনি যেকোনো জায়গার লঞ্চ পাইবেন। বরিশাল, বরগুনা, আমতলী, তারপর মুন্সিগঞ্জ, তারপরে লেবুখালী মানে এভরিথিং সব জায়গার লঞ্চ পাইবেন। তো আমরা এই জায়গা থেকে চাঁদপুর যামু তো সেজন্য আমরা চাঁদপুরের লঞ্চে উঠছি। তো গাইস আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, লঞ্চে খুবই সাবধান থাকবেন আর অচেনা মানুষের থেকে কিছু খাইবেন না। কারণ লঞ্চে আপনার অজ্ঞান পার্টি করার লোক সবথেকে বেশি থাকে। সেজন্য লঞ্চে কিছু খাইবেন না। তো গাইস আমি আবার লঞ্চে আপনার অনেকক্ষণ ধরে হাঁটতেছিলাম। আমার দ্বারা খুব ভাল লাগে যে সুন্দর বাতাস, সবাই লঞ্চের সাইডে বইয়া দাঁড়ায় রইছে অনেক কিছু দেখতাছে। অনেক সুন্দর লঞ্চ আইতাছে, জাহাজ আইতাছে, বলগেট আইতাছে, সবাই দেখতাছে। আমার দ্বারা খুব ভাল লাগতাছে। তো সদরঘাটের যে নদীটা, তো সেই নদীটা কম বেশি সবাই ধলেশ্বরী নদী নামেই চিনে। আর সদরঘাটের উমরের যে জায়গাটা এটা হইছে গিয়ে আপনার জিঞ্জিরা কয়। সবার সাথে হাঁটতে গল্প করতে কথা বলতে হঠাৎ করে দেখি কি মুন্সিগঞ্জ জেলায় ঢুইকা পড়ছি। তারপর আপনার মুন্সিগঞ্জের জেলার যেই নদীটা, এই নদীটার নাম হইতাছে গিয়ে আপনার বুড়িগঙ্গা নদী। তো মুন্সিগঞ্জ নদীর উপরে যে ব্রিজটা আছে, ব্রিজটা অনেক সুন্দর। এই জায়গায় অনেক মানুষ আসে এবং কি অনেক পর্যটকও আসে। তো গাইস কমপক্ষে আপনার ৪.৫ ঘন্টা বাদে চলে আইছি আপনার চাঁদপুর লঞ্চ ঘাট। তা আমরা রওনা দিছিলাম আপনার দুপুর ২টা বাজে না জানি ২:৩০ বাজে।
তো আইতে আইতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে গা। তো খুব কষ্ট করে জার্নি করে আইছি। তো চাঁদপুর ফার্স্ট টাইম আইছি, তো সেজন্য কিছু চিনি না। তো ফুপুর কাছ থেকে ফোনে যাচাই কইরা নিতে হবে যে কোন জায়গার থেকে তাগো বাড়ির যাওয়া যায়। তো গাইস, অবশেষে অনেক কষ্ট করার বাদে আপনাকে সবার দোয়ায় চলে আইছি আমাদের ফুপুদের গ্রামের বাড়িতে চাঁদপুর। আর ফুপুদের যে বাড়িটা যে জায়গায় পড়ছে, এই জায়গাটার নাম হইতেছে আপনার চরকুমিরা। আর ফুপুদের গ্রামের বাড়ির নাম হইতেছে আপনার শিলাবাড়ি, মানে যেটা ডাকনাম, এটা হলো শিলাবাড়ি। তো ফুপুদের বাড়িতে এসে আমাদের খুব ভালোই লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর আমরা কিশোরগঞ্জ থেকে চাঁদপুর জেলা পর্যন্ত যে ভ্রমণ করে আইছি, সেই জায়গায় আমাকে জনপ্রতি খরচ হয়েছে কি আপনার 1100 টাকা করে। আর যে পুষ্করিণীটা দেখতেছেন, এই পুষ্করিণীটা আমাদের ফুবুদেরই। এই জায়গায় আপনার অনেক মাছ ছাড়ছে, পাঙ্গাস মাছ, রৌ মাছ, কার্পু মাছ। আর এই চৌচালা ঘরটা আমাদের ফুবুদেরই। তো আমাদের খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর বাড়ি, চৌচালা ঘর, খুব ভালো লাগতেছে। তা আমরা এই জায়গায় কমপক্ষে আপনার 3 দিন আছিলাম। তো 3 দিন পর অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিব। তা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইলো। আপনাদের কাগো বাড়ি চাঁদপুর জেলায়, তো সবাই কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।